ছেলে দুটোই বিদেশে চাকরি পায়, আর বাড়ি আসে না, আসার সময় পায় না। বাবা মা প্রথম শরীরে যখন বল ছিল একবার দুবার গেছে, আর যাওয়া হয় না। হঠাৎ ধরা পড়ে গেল মায়ের দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। মা যখন জানলো আমি চলে যাব, স্বামীকে বলছে স্বামী আমার এই দুরারোগ্য ব্যাধির কষ্ট নেই, এসেছি যখন যাব তখন। আমি বলছিলাম কি স্বামী আমার ছেলে দুটোকে একটু খবর দাও দেবো, যাওয়ার কালে তাদের মুখ দুটো দেখে যদি মরতে পারতাম তাহলে বড় শান্তি হতো। মা ছেলে দুটোর জন্য কাঁদে আর বারবার করে বলে বলো না গো ছেলেগুলোকে যেন একবার আসে, ওদেরকে বলো আমার দুরারোগ্য ব্যাধি, আমি তো মারা যাবো, একটু দেখতে বড় ইচ্ছে করছে। বাবা কত অডিও কল করে, ভিডিও কল করে, ছেলেরা শুধু বলে মা আর কয়েকদিন পরে যাবো, আর কয়েকদিন পরে যাবো, কাজের বড় চাপ। এই ছেলে দুটোর আশা করতে করতে একদিন মাটাই মরে গেল। সকালবেলায় বিছানার থেকে স্বামী দেখলো, তার বাবা দেখলো যে ছেলে দুটোর মা মরে গেছে। মনে মনে চিন্তা করলো ওরে খোকা একবারও এলি না রে, একবারও তোদের মাকে দেখতে ইচ্ছে হলো না, কত রাত কতদিন কষ্ট করে করে তোদেরকে মানুষ করেছে, একবারও আসবি না। খবর গেল আমেরিকাতে, তোর মা তো মরে গেল, তাহলে তোদের দু ভাই এসে সৎকার করে যায়, একদম সত্য ঘটনা মা, তাহলে তোরা দু ভাই এসে সৎকার করে যা। বললো বাবা যেতে তো একটু দেরি লাগবে, তাহলে কাজ করো ওটাকে ফ্রিজার করো, বরফের মধ্যে রাখো, মানে শরীরটা গন্ধ হয়ে যাবে। বাবা তাই করলো, ডাক্তারকে ডেকে একটা বরফের মধ্যে তাদের মায়ের শরীরটা রেখে দিল। 3 দিন পরে ছেলে এলো, এসে পরে বলছে বাবা মা কই, বলে বলে কিন্তু এলো বড় ছেলেটা, ছোটটা আসে। বাবা বলছে হ্যাঁ রে বড়টা, বড়টাকে বড়টা বলতো, ছোটকা ও আসেনি। বলে বাবা ছোট কোনো দোষ নেই বাবা, আমরা একই কোম্পানিতে চাকরি করি, দু ভাইকে ছাড়েনি। তো আমার ছোট ভাই আমাকে বললো দাদা মা যখন মরেছে তুমি সৎকার করে দিয়ে এসো, যেদিন বাবা মরবে সেদিন আমি যাব। কি উত্তর থাকতে পারে একটা? বাবা বললো ঠিক আছে ঠিক আছে। ও কাজের চাপে আসতে পারেনি। কিছুক্ষণের জন্য বাবা সময় চেয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো, আর ঘরের ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে একটা গুলির আওয়াজ এলো। সকল গ্রামবাসী যখন তাদের ঘরের দরজাটা খুললো, দেখলো বাবা রক্তাক্ত হয়ে মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে, আর একটা কাগজে লেখা আছে খোকারে ছোটকে বলবি আর কোনো কষ্ট করে না আসে, যখন তুই এসেছিস দুজনের সৎকার করে দিয়ে তুই চলে যা। আপনি অবাক হয়ে যাবেন মায়েরা, যে বাবা মায়ের ছেলে মুটে মজুরের কাজ করে, যে বাবা মায়ের ছেলে চায়ের দোকানে কাজ করে, যে বাবা মায়ের ছেলে লেবার খাটে, তাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে নাই, তাদের বাবা মায়েরা কেউ বৃদ্ধাশ্রমে নাই। কিন্তু যারা হাই কোয়ালিফাইড, যারা উচ্চ শিক্ষিত, যারা প্রচুর প্রচুর টাকার মালিক, যারা প্রচুর প্রচুর দামি চাকরি করে, 100 জনের মধ্যে 80 জনের বাবা মা বৃদ্ধাশ্রমে ডুকরে ডুকরে কাঁদে। তাই বলছে যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা বাবা মাকে কষ্ট তাদের ব্যথা বোঝো না, তারাই আমার কীর্তন শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। কথাটা কেন বললাম দেখুন মায়েরা, এই দুর্জয় মানের পর্বে আজ আমরা জানছি যে আমাদের গুরু হচ্ছে 3টি। একটি আদিগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। আদিগুরু হচ্ছে আমাদের পিতামাতা, শিক্ষাগুরু যার কাছে আমরা শিক্ষা নিয়েছি, আর দীক্ষাগুরু যিনি আমাদেরকে ভজন রাজ্যে পৌঁছে দিয়েছে। তাহলে রাধা রানী আবার লীলাতে চলে আসি, এরকম করে একটা করে ছোট ছোট জিনিস বলবো, বুঝতে সুবিধা হবে।
তবে চিন্তা নেই, যতক্ষণ আপনারা শুনবেন টুকটুক করে বলবো। আমার লীলার মিলন টিলন বলে কিছু নাই বাবা। যখন আমি মনে করবো যে আমার আর শরীর টিকছে না, সঙ্গে সঙ্গে মিলন করে দেবো। জয় রাধে। কিন্তু ভালো করে মন দিয়ে শুনুন জায়গায়। এইবার কি হয়েছে আস্বাদন করে নিন মা। আজ রাধারানী শাশুড়ি ননদীর ঘরে থেকে বলছে, মা তোমার ছেলে তো এখনই খেতে চাইবে, কালী পুজো করতে গেছে। রাধারানীর স্বামী কি নাম? আয়ান ঘোষ। দেখছো কত সুন্দর হরিবাসর। দেখো যদি ভুলেও যায় কত সুন্দর দেবে। আয়ান ঘোষ, কত কিছু শিখেছো তোমরা। জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। মনে হয় 2030 সালে এটা 200 বছর পূর্ণ হবে। বেঁচে থাকলে আমি তো 7 দিন থাকবো, চিন্তা নেই। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। আজকে রাধারানীর স্বামী আয়ান বলছো, মা এখনই তোমাদের ছেলে তাড়াতাড়ি করে কালী পুজো করে খিদে পেয়েছে, খেতে চাইবে, তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি আর জলটা নিয়ে আসি। যাও বৌমা যাও। আরে বৌমা আমার কত ছেলের খবর রাখে রে। কুটিলা বলছে ছেলের খবর রাখে না, লোকের ছেলের খবর রাখে। সাথে সাথে বলছে, তুই তো দেখতেই পাস না, তুই তো দেখতেই পাস না, ভালো দেখতে পাস না। এবার দেখুন মা, জল যে আনতে যাচ্ছে এটা হচ্ছে ছলনা। কিন্তু যদি যমুনায় একবার কৃষ্ণরূপ দেখতে পাই, সেটা হচ্ছে রাধারানীর মনের তীব্র বাসনা। তাই অষ্টসখী পরিপূরিতা হয়ে রাধারানী চলে যাচ্ছেন প্রেম যমুনায়। যমুনা স্নানে চল বিনোদিনী গায়ে, যমুনা স্নানে চলে বিনোদিনী রায়, যমুনা স্নানে চলে বিনোদিনী রায়, যমুনা স্নানে চলে বিনোদিনী রায়। অষ্টসখী তার সঙ্গে পিছু পিছু ধরে, অষ্টসখী তার সঙ্গে পিছু পিছু অষ্টসখী তার সঙ্গে পিছু পিছু ধারে। অষ্টসখীর নাম করছি, দেখি যদি কারোর সাথে মিলে তো মিলুক। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সবাই এখানে আছে, মিলে গেল সব। এখন আর এসব নাম নাই মা। যমুনা স্নানে চলে বিনোদিনী রায়, যমুনা স্নানে চলে বিনোদিনী রায়। ললিতা যায়, বিশাখা যায়, যাই সখী, সবার মাঝে চলে আমার বিনোদিনী রায়। ললিতা যায়, বিশাখা যায়, ওই তো ললিতা ললিতা ললিতা। ললিতা যায়, বিশাখা যায়, যাই সুচিত্রা, সবার মাঝে চলে আমার বিনোদিনী রাধা। যাই রে কত গরব তারা যাই রে কত গরম করে, যাই রে কত গরব, তারা যাই রে কত গরম করে, গোবিন্দ রূপ দর্শন করে, তারা যাই রে কত গরম করে, শ্রী গোবিন্দ দেখতে বলে। তারা যাই রে কত গরম করে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। এবার গেল প্রেম যমুনায়, তোরে নীল যমুনার জল, বলি রে মোরে বল, কোথায় ভরসা। মা প্রেম যমুনায় গিয়েছি। এবার দেখবেন এখনকার দিনেতে বাড়িতেই জল টল নেওয়ার ব্যবস্থা। আগেকার দিনে কিন্তু যমুনাতে গিয়ে যে পুকুরে টুকুরে আমরা জল নিতাম। তো জল নেওয়ার নিয়মটা কেমন ছিল, আগে যে যারা মা ঠাকুমা আছে তারা জানবে। যখনই কোথাও জল নেওয়া হতো, প্রথমে জলটাকে ওই কলসির তলাটা দিয়ে এইভাবে সরিয়ে দেওয়া হতো, নোংরাটা, তারপরে ডুবি দেওয়া হতো, আর একটা বক 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 করে আওয়াজ আসে জলটা। তাই রাধা রানী আমার চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ কোথাও আছে কিনা। অষ্টসখী দূরে দাঁড়িয়ে আছে। মায়ের ভালো করে শোনো,
এবার সেই কলসি, কোন কলসিটা সে বিয়ের সময় দানে পেয়েছিল। ওমা একটা ছোট সোনার কলসি বাবা দিয়েছিল মেয়েকে, এইটা তোর জন্য। আর যখনই জল আনতে যেত ওই সোনার কলসিটাতে জল আনতে যেত। আর সেই জলটাকে সরিয়ে যেই না যমুনার মধ্যে ওই কলসিটা ভেতরে চুবিয়েছে, হঠাৎ কলসির ভিতরটাকে দেখে রাধারানী চমকে জলটার দিকে তাকিয়ে কি দেখলো জানেন? পদাবলীটা শুনুন। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাখে করি ওই যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, ওগো একা কুম্ভ কাখে করি ওই যমুনাতে জল ভরি। ও মায়েরা ভাবটা দেখো, না বুঝতে পারবেন। এই যে কলসি, এবারে কলসিটাকে প্রথমে দু চারবার হেলিয়েছে যাতে নোংরাটা চলে যায়। আর যেই না যমুনার জলে পড়েছে, এই যমুনার জলে যেই না পড়েছে, জলের একটা আওয়াজ, আর আওয়াজটা দেখে যেই না কলসিটার ভেতরে তাকিয়েছে, দেখে জলের ভেতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা, জলের দেখে জলের ভেতরে শ্যামরা, দেখে জলের ভেতরে শ্যামরা। জলের দিকে তাকিয়ে দেখছে জলের ভেতরে কে দাঁড়িয়ে আছে, দেখে মদন মোহন দাঁড়িয়ে আছে, দেখে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন ওই তো দাঁড়ায়ে আছে, দেখে মদন মোহন ওগো দাঁড়ায়ে আছে, আমার রে দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে, এসো এসো রাধে বলে মদন মোহন দাঁড়ায়ে আছে, এসো এসো রাধে বলে মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে। যেই না কলসির ভিতরে মদন মোহনকে দর্শন করেছে, চুপটি ছেড়ে দিয়েছে। আর কলসি তখন জলে ভেসে যাবে যে টাটা রাধে আসছি গো, তুমিও সুখে থাকো আমিও সুখে থাকো, আমাকে আর সংসারে রেখো না, কারণ যার ভেতরে তুমি গোবিন্দ দর্শন করো আর তো তার সংসারে জায়গা হয় না। এবার যেই না কলসি ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ পর তাকিয়ে দেখছে কোথায় কলসিটাকে ছেড়ে
সখীদের দিকে তাকিয়ে দেখতে সখীরাও নাই। তখন গাছের আড়ালে কে আছে জানেন? ওগো প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কূলে। আজ প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনার কূলে। এগুলো হচ্ছে আমাদের বাংলার বিশুদ্ধ কীর্তন। এখন এগুলো তো নাই। এখন 3টে ঝাঁটা কিনুন, ওই কিনুন, আর 70,000 টাকা আমাকে দেন। আগে আমার কীর্তনের চার্জ কম ছিল, আমি রেখে এখন চার্জ নিয়ে নিই। বিশ্বাস করুন, ওই সাইডের থেকে তারা আসে আর 3টে ঝাঁটা কিনুন, 4টে জুতা কিনুন, হ্যান্ড কিনুন, প্যান্ট কিনুন করে 70,000 80,000 নিয়ে যাবে। যারা যারা এখানে 70-80,000 নিয়ে যাবি, তোদের জায়গায় আমি কি করে 1 লাখ টাকা নেব। তবে আপনাদের নেব না, প্রেম সে বলো। জয় জয়। ও মায়েরা, অত বড় স্বামী গায়ক হয়নি, 2 টাকার গায়ক আমার কে 20 টাকা দেবে গো? কিন্তু তোমরা ভালোবাসা দিও, সেটাই যথেষ্ট। ও গো প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কূলে। আজ প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনার কূলে। এটা একটা কীর্তনের ছোট্ট তাল, 2 ঠোকা। প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কূলে। আজ প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনার কূলে। শিরে হাত দিয়া আবার শিরে হাত দিয়া কেশ পরশিয়া। আবার শিরে হাত দিয়া, ও গো শিরে হাত দিয়া কেশ পরশিয়া। সংকেতে করিল ছলে গো, ও গো সংকেত করিল ছলে। তোমার কুঞ্জে যাব আমি গোড়ায়, তোমার কুঞ্জে যাব গোড়ায়। আমি তোমার কুঞ্জে যাব গোড়ায়। আমি তোমার কুঞ্জে যাব গোড়ায়। কুঞ্জ তুমি সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গোড়ায়। শুধু রাধারানীর কুঞ্জে আজ গোবিন্দ আসবে তার প্রতিশ্রুতি নয়, আমাদেরও প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার রাধারানী কুঞ্জ সাজাচ্ছেন। দেখুন, প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কূলে। শিরে হাত দিয়া মানে মাথায় হাত দিয়ে কেশ পরশিয়ে, মানে চুলটা স্পর্শ করলো। কেশ মানে চুল, তো কেশ কেন স্পর্শ করলো? কেশের সাথে বৃন্দাবনের একটা জায়গার মিল আছে, কেশর কুঞ্জ। 84 কোষ বৃন্দাবনের মধ্যে একটা নির্জন জায়গা আছে যার নাম কেশর কুঞ্জ। এই গোবিন্দ কেশটা স্পর্শ করে রাধারানীকে বললো, তোমার সাথে যে কুঞ্জ আমার মিলিত হবে সেই কুঞ্জটির নাম হবে আজকে কেশর কুঞ্জ। ইঙ্গিতে পণ্ডিত বোঝে বাবা, মূর্খ বোঝে কি? যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা গোবিন্দের ইশারা বুঝে গেল, হ্যাঁ, ইশারায় কাফি হ্যাঁ, সব ইশারা বুঝে গেল। আর যেই না ইশারাটা বুঝে গেল, সখীদেরকে বলছে, ও সখী, এই নানা ফুল তো দেখুন বাবা, আমাদের এখানেও কিন্তু ফুল আছে। কটি? 24টি। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, ত্রিগুণ। আমাদের শরীরেও 24টা ফুল আছে বাবা, 10টি ইন্দ্রিয় আছে, 6টি রিপু আছে, 10 × 16, পঞ্চভূত 5টি ভূত আছে, আর ত্রিগুণ 21 × 24। তাহলে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, 10 ইন্দ্রিয়। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। পঞ্চভূত কৃতি, অপমরূপ, ত্রিগুণ। ত্রিগুণ সত্যগুণ, তমগুণ, রজগুণ। প্রেম সে বলো রাজা। শুধু একটা কথা বলো মা, এই দেহ মন্দিরটা বর্ণনা করতে গিয়ে, কুঞ্জটা সাজাতে গিয়ে, পৃথিবীতে অনেক জীব আছে, গরু, ছাগল, ভেড়া, হাতি, কুকুর, বানর, কৃমি, কীট, হাজার হাজার জীব আছে। আচ্ছা বলো তো তুমি বাবু, যত যত জীব আছে কেউ কোনোদিন টাকা পয়সা রোজগার করে মানুষ ছাড়া? বাঁদরে টাকা রোজগার করে, কুকুরে সকালবেলায় রোজগার করতে যায়, ভেড়াগুলো বেরোয়, তাহলে কেউ রোজগার করে না। পৃথিবীতে যত যত ভগবান জীব সৃষ্টি করেছে কেউ রোজগার করে না, টাকা পয়সা রোজগার করে মানুষ। আর কষ্ট কার বেশি বাবা? আমরা রোজগার করি, কষ্ট আমাদের। কেন জানেন? আমরা এটা বিশ্বাস করতে পারি না যে জীব দিয়েছেন যিনি, যদি তার চরণে ভক্তি থাকে আহার যোগাবেন তিনি। তার প্রমাণ দেখুন, একটা বাচ্চা ছেলে পৃথিবীতে যাচ্ছে, তখন তার রুটি আর আলুর তরকারি আর চাও 5টা ফুচকা খাবে না?
একটা বাচ্চা ছেলের দাঁত নেই, খেতে পারবে না, ভগবান তার আগেই মায়ের বক্ষের মধ্যে অমৃত সুধা তৈরি করে দিয়ে রাখে যে আমার এই ছোট্ট জীবটা যাবে কি খাবে, মায়ের বক্ষের মধ্যে একটা অমৃত সুধা দিয়ে দেবে। সায়েন্স প্রমাণ করেছে যেখান থেকে বাচ্চাটা অমৃত সুধা পান করছে সেখানে ডাক্তারের যদি ইনজেকশন পড়ে গল গল করে রক্ত বেরোবে। মিলিয়ে নেবেন, যে জায়গা থেকে বাচ্চাটা মাতৃদুগ্ধ পান করছে সেম জায়গায় যদি আপনি সুচ পড়ে দেন রক্ত পাবেন, কিন্তু বাচ্চা যখন কাঁদবে রক্ত